আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেক একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন ভিডিওটি নিয়ে আলোচনা করি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মসজিদ, ঢাকা, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আজ 27শে মে 2025 তারিখে কিন্তু তারা সার্কুলারটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকে। তো এখানে কী কী পদ রয়েছে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, সব বিষয় নিয়ে, পদ সংখ্যা কত, সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা একটু ভিডিওটি আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে কিন্তু নতুন সার্কুলার হয়েছে। তো চলুন, পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল সহকারী প্রকৌশলী, সিভিল গ্রেড হচ্ছে 9। বেতন হচ্ছে জাতীয় বেতন স্কেলে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 8 জন তারা নেবে। আপনাকে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি 4টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 3টি, প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে 1টি। দেখুন আপনাকে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম শ্রেণী আপনার প্রথম বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষা কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না। তারপর দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড হচ্ছে 9। এই পদের জন্য আপনাকে আপনার বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। 3 জন নিবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী। দেখুন সংশ্লিষ্ট ব্যাংক কোন কোন ব্যাংকে: সোনালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক 1টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। তো দেখুন কী কী শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আপনাকে ন্যূনতম 3য় শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় কিন্তু 3য় শ্রেণী, আপনার 3য় বিভাগ থাকা যাবে না। তারপরে দেখুন সিনিয়র অফিসার মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল গ্রেড হচ্ছে 9। 3 জন নেবে সোনালী ব্যাংক পিএলসির জন্য। এই পদের জন্য আপনাকে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রকৌশল মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে দেখুন আপনাকে কোনো শিক্ষা জীবনে কোনো পরীক্ষা কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম 2টিতে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা 55 জন নেবে। সোনালী ব্যাংক পিএলসির জন্য 28টি, অগ্রণী ব্যাংক পিএলসি 12টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য 15টি। এই ঊর্ধ্বতন কর্মকর্তা পদের জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু অর্জন করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অবশ্যই আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় কিন্তু তৃতীয় বিভাগ থাকা যাবে না। তারপর দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী, পূর্ব প্রকৌশল গ্রেড হচ্ছে 10। 13 জন নিবে। সোনালী ব্যাংক পিএলসির জন্য 3টি, অগ্রণী ব্যাংকের জন্য 9টি। এখন এই পদের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সরকারি অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখুন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 5 জন নেবে। এই পদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউট হতে আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, উপসহকারী প্রকৌশলী যন্ত্রকৌশল এই 5 জন নেবে। এই পদের জন্য কিন্তু আপনাকে পলিটেকনিক ইনস্টিটিউট হতে বা পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। সিনিয়র অফিসার হচ্ছে 15 জন নেবে অগ্রণী ব্যাংক পিএলসির জন্য। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক চার্টার্ড অ্যাকাউন্টস আপনার পাস থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আপনার ন্যূনতম প্রথম বিভাগ বা 2য় শ্রেণী থাকতে হবে। সে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপরে দেখুন আপনার মেডিকেল অফিসার নেবে 2 জন সোনালী ব্যাংক পিএলসির জন্য। কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তো এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি। আবেদনের ওয়েবসাইট হচ্ছে www.erequirement.bb.org.bd।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করবেন। সিবিআইডি নাম্বার, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধন প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন করলে একটি সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ অবশ্যই করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিবি কিন্তু তৈরি করতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা লিখতে হবে, প্রার্থীর স্থায়ী ঠিকানা যা আছে সব কিছু সুন্দর করে আপনাকে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়, দিতে হবে। ফটো আপনাকে অবশ্যই 600x600 পিক্সেলের রঙিন ছবি এবং আপনার সিগনেচার দিতে হবে। 380 পিক্সেলের একটি সিগনেচার দিতে হবে। সিগনেচার দিয়ে আপনি যথাযথভাবে আপনি অনলাইনে আবেদনটি করবেন। অনলাইনে আবেদনটি আপনি অনলাইনের দোকান থেকে অথবা আপনি নিজে নিজেও করতে পারেন। তারপরে দেখুন এখানে আপনার রয়েছে ভেরিফাই পেমেন্ট। প্রার্থীকে ফি প্রদানে প্রাপ্ত TXNID বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট ওয়েবসাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পাদন করতে হবে। কোনো আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করতে পারলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ভুল আইডি, ভুল জব আইডি বা ভুল সিবিআইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য কিন্তু হবে না। তারপরে দেখুন অনলাইনে আবেদন প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নামের স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর সহ অন্যান্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে কিন্তু পূরণ করতে হবে। কোনো প্রকার ভুল হলে কিন্তু কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই আপনার আবেদনটি বাতিল গণ্য হবে। পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনোরূপ কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিক যাচাইয়ান্তে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে তিনি মৌখিক পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। চাকরিরত প্রার্থীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী আপনাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য রয়েছে, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যাতে হাতে যথেষ্ট সময় থাকে সময় নিয়ে আবেদন করবেন, নির্ধারিত ফি প্রদান করবেন। পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে ট্র্যাকিং পেজে গিয়ে হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ করা যাচ্ছে। তো বন্ধুরা, যারা বাংলাদেশ ব্যাংকে আপনারা চাকরিটি করতে চান, দেখুন আবেদনপত্র যে শুরু হবে, আপনাকে বয়স কিন্তু হতে হবে অবশ্যই 18 থেকে 32 বছর। আবেদনপত্র শুরু হবে 29/6/2025 তারিখে এবং আবেদনপত্র আপনার ফি প্রদান, ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 2/7/2025 তারিখের মধ্যে। আপনাকে অফারের যোগ্য কিন্তু 200 টাকা অবশ্যই দিতে হবে। 200 টাকা ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদন ফি 50 টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য আবেদন ফি 50 টাকা। যারা মাত্র 50 টাকা মাত্র, যা পরবর্তীতে তাদের আবেদন দাখিলকৃত দলিল যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। তো এই বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা সকল কিছু তারপরে পাবেন। তো আপনাকে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে। যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তাদের জন্য 50 টাকা ফি রয়েছে। তো বন্ধুরা, যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। এই ছিল আজকের মতো। ভালো থাকেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।